এ কোরআনের আলেম হয়ে যায় আহলুল্লাহ, আহলুল কোরআন, আহলুল্লাহ। যারা নিয়মিত কোরআন পড়ে, হাদিস পড়ে, মানুষের কোরআনের পথে ডাকে, হাদিসের পথে ডাকে, নিজে সারাক্ষণ কোরআন হাদিসের চর্চা করে, কোরআন হাদিস মেনে চলে, রাসূলুল্লাহ বলেছেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। আচ্ছা, আমরা এখানে যারা আছি আমাদের সবার কি পরিবার আছে না? বলেন, কথা বলেন না, আছে না? আছে না? আচ্ছা, আপনারা যদি আমি প্রশ্ন করি আপনার পরিবারের সদস্য কত, তা আপনি বলবেন যে হুজুর আমার 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, মা বাবা আছে, আমরা মোট 7 জন, মোট 8 জন। অথবা একজন এক এক রকম বলবেন, কেউ 10 জন, কেউ 12 জন, কেউ 3 জন, কেউ 5 জন, বলবেন না এরকম? আচ্ছা, আপনার এলাকায় যত লোক আছে সব পরিবারের সদস্য? কিরে রাঙ্গলকোটের ভাইয়েরা কথা কি বোঝে না নাকি? ও লাকসাম, আচ্ছা আপনার এলাকায় যত লোক সবাই পরিবারের সদস্য? আমরা খেয়াল করেন, পরিবারের সদস্য বলতে আমরা বুঝি আমার ছেলে, মেয়ে, ভাই, বোন, বাবা, মা, একবারে নিজের সার্কেল। এবার আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার স্ত্রী, তারা যদি কখনো কোনো বিপদে পড়ে, নিজের বিপদ যেমন আপনার ছেলের বিপদও আপনার কাছে মনে হয় তেমন। আপনার কাছে যদি ফোনে খবর যায় যে আপনার ছেলে তো অসুস্থ, হাসপাতালে নিতে হবে, আপনি লাকসাম বাজারে আছেন, আপনি সাথে সাথে বলবেন যে কি সমস্যা, এখনই হাসপাতালে আনো। আর আপনার মাথায় ঢুকবে যে টাকা পয়সা তো পকেটে রাখতে হবে, যদি হাসপাতালে নিলে সিজার লাগে, ডাক্তার যদি বলে যে এখনই অপারেশন লাগবে, আপনার মাথায় হবে তাকে বাঁচানোর জন্য যা করা দরকার, প্রয়োজনে জায়গা জমি বিক্রি করবেন, ঠিক না? হাওলাত করা যা লাগে, যা লাগে, এটা আপনার পরিবারের লোক হওয়ার কারণে। আচ্ছা, এবার বলুন তো, যদি আপনার পাশের গ্রামের কেউ অথবা পাশের বাড়ির কেউ এরকম বিপদে পড়ে, আপনি কি হেরে বাঁচানোর জন্য জমি বেচবেন? এত পাগল হইবেন? হবেন না। দেখেন, পৃথিবীতে মানুষের অভাব নাই, বর্তমানে প্রায় 800 কোটি, কিন্তু সবাইকে আল্লাহ রাসূল আল্লাহর পরিবারের সদস্য বলে নাই। আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআন ওয়ালা হয়, কোরআনের দিকে যায়, কোরআনের কাছে যায়, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এটা মানার জন্য পাগল পারা থাকে। রাসূল বলেন তারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যায়। এই লোকগুলো যখন কোনো বিপদে পড়ে, তাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ নিজে পাগল পারা হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা, হাত্তাল হুত, ইবেন কি মাছগুলো, হাত্তান নামলা ফি জুহরিহা, ইবেন গর্তের পিপিলিকাগুলো, ইস্তাগফিরুন, যারা আল্লাহর কোরআনের আলেম হয়, আহলুল্লাহ হয়, তারা কোনো গুনাহ করলে তাদের সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। ইউসাল্লুন, তারা সালাত পড়ে, আল্লাহ সালাত পড়ে। আল্লাহর সালাত মানে রহমত নাজিল করা, ফেরেশতার সালাত মানে ইস্তেগফার করা। যারা মানুষকে দিন শিখায়, যারা কোরআন ওয়ালা, ইসলাম ওয়ালা, ইসলাম নিয়ে থাকে, তারাও মানুষ, তাদেরও গুনাহগার হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরও চোখের খেয়ানত হতে পারে। এখান দিয়ে যদি একটা সুন্দরী মেয়ে লিপস্টিক একবারে সুন্দর করে ঠোঁটে দিয়ে চুলগুলো ছেড়ে সেজে গুজে হেঁটে যায়, তাহলে আপনি যদি তাকান, তাহলে আপনার চোখে তার প্রতি যেমন আকর্ষণ হবে, আমরা যারা মাওলানা সাহেব আমাদের আকর্ষণ হয় না? কারণ আপনার গায়ের রক্ত মাংস যেমন, মাওলানা সাহেবের রক্ত মাংস হুবহু তেমন, আকর্ষণ উনারও হয় আপনারও হয়। তা আপনি তাকাইলে গুনাহ হয়, উনি তাকাইলে কি গুনাহ হবে না?
কিন্তু তিনি আহলুল্লাহ হওয়ার কারণে রাসূল বলেন যখন এই জাতীয় গুনাহ-টুনা হয়ে যায় তখন আল্লাহ তাআলা মাছদেরকে বলে, পিঁপড়াদেরকে বলে, ও পিঁপড়ারা, মাছেরা, অমুকেরা তমুকেরা, ফেরেশতারা, আমার বান্দা, আমার পরিবারের সদস্য গুনাহ কইরা জাহান্নামে চলে যাচ্ছে, তোমরা আমার কাছে তার জন্য ক্ষমা চাও। তারা ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। কারণ যেহেতু এটা হেদায়েতের কিতাব, এটার কাছে যে আসছে সে জান্নাতের পথ পাবে। এখন আলেম ওলামা জান্নাতের পথ পাইলো, পাওয়ার পরও দোজকে যাবে, আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য তাদের জন্য ওই নিষ্পাপ মাসুম মাখলুকাতকে দিয়ে আল্লাহ ইস্তেগফার করা। এবং কোরআনের কাছে যে ব্যক্তি আসে আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখায়, তার উপর অটল অবিচল রাখে। এজন্য তিনি বলছে এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য হেদায়াতকারী, যারা মুত্তাকি হতে চায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই কোরআন থেকে হেদায়াত নেয়ার জন্য সকলে কোরআন পড়ে না। কোরআন পড়ার বিভিন্ন উদ্দেশ্য আছে, কোরআন শোনার বিভিন্ন উদ্দেশ্য আছে। আজকের মাহফিলে যারা আসছে সবাই হেদায়াতের নিয়তে আসে নাই। হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, একটু শুনি তারপরে বাড়ি চলে যাব, ভালো লাগলে বসবো, ভালো না লাগলে বসবো না। হুজুর যে ওয়াজ করবে, হুজুরের ওয়াজ ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করব যতক্ষণ পর্যন্ত আমার মন মতো হবে। যখন মনের বিপরীত হয়, হুজুরের কোরআন হাদিসের ওয়াজ হওয়ার মজা লাগে না। অসংখ্য শ্রোতা আছে। আমি যদি আপনাদের কাছে এখন জিকিরের পক্ষে ওয়াজ করি, সবাই বলবে ঠিক ওয়াজ, জিকির দারুণ জিনিস। নামাজের ওয়াজ করি, বেনামাজি পর্যন্ত মাথা লড়াইয়া বলবে না না ওয়াজ ঠিক আছে, এটা লাগবে, আমি নামাজ পড়ি না, আমার দোষ, কিন্তু হুজুর যা কইছে ঠিক ওয়াজ। কিন্তু সুদের বিরুদ্ধে শুরু করলে যারা এই সুদখোর চেহারা কালো হয়ে যাবে, বলবে যে এই ওয়াজটা না করলে চলতো না। যেই মাত্র আমি বলবো যে জমিন যার, আইন চলবে শুধু তার, আল্লাহর কোরআন ছাড়া বাংলাদেশের ডক্টর কামালের সংবিধান দিয়ে দেশ চলতে পারে না, তখনই যারা কোরআন সংবিধান, কোরআনের আইন মানতে রাজি না, তাদের অন্তর বলবে হুজুর রাজনীতির ওয়াজ করে, এটাই ভালো লাগে না। এ কোরআন থেকে সকলে হেদায়েত নিতে আসবে না, সবার সৌভাগ্য নাই। এই জন্য তারা হেদায়েত থেকে বঞ্চিত হবে। আল্লাহর সুন্নাহ হলো, অভ্যাস হলো, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন না। তো আজকের মাহফিলে আমরা যতক্ষণ কথা শুনবো, কোরআন এবং হাদিসে যা আছে, আলেম ওলামাদের মুখ থেকে যদি দলিল ভিত্তিক কথা হয়, তাহলে নিজের বিরুদ্ধে গেলেও মানতে রাজি থাকবো। এই নিয়তে শোনার তৌফিক আল্লাহ যেন দেয়, বলেন আমিন। তাহলে হেদায়েত মিলে যাবে। তেলাওয়াতকৃত আয়াতে দুটি মেসেজ। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও প্রিয় নবী, আপনার রবের ফয়সালা, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? শুধু আল্লাহ। মানুষ দুই সত্তার ইবাদত করে, পৃথিবীর মানুষগুলো দুজনের ইবাদত করে। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তা'বুদুশ শায়তান, তোমরা শয়তানের ইবাদত করো না। এই শব্দ দ্বারা বোঝা যায় শয়তানের ইবাদত করে এমন মানুষও আছে। আল্লাহ তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের ইবাদত করিও না। তাহলে কার ইবাদত করো? এবার বলছে আনিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করো। একদল মানুষ তারা আল্লাহর ইবাদত করে, আরেক দল মানুষ তারা শয়তানের ইবাদত করে, আরেক দল মানুষ তারা আল্লাহর ইবাদত করে, শয়তানের ইবাদত।